হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এনেছি গরমের দুপুরে কিংবা রাত্রে খাওয়ার মতো সুস্বাদু একটি নিরামিষ রেসিপি, সজনে ডাঁটা এবং ডালের বড়া দিয়ে অপূর্ব স্বাদের একটি নিরামিষ রান্না। তো এই নিরামিষ রান্নাটাই আমি কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, আপনারা মটর ডালও নিতে পারেন। ডালটা এবারে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদা দিলাম। ডালটা ভালো করে দেখুন আমি পেস্ট করে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ডাল আমার নামানো হয়ে গেছে। আর ডাল বাটাটা কতটা মিহি হয়েছে দেখুন বন্ধুরা, একটু মিহি করেই কিন্তু বাটতে হবে। এবারে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ডালটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটা নরম হবে এবং খেতে ভালো লাগবে। এমনিতে মিক্সিতে বাটলে কিন্তু ডালটা অনেকটাই ফেটানো হয়ে যায়, তবুও আমি হাতে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডালটা আমার ফেটানো হয়ে গেছে, কিছুক্ষণ থাক। এবার এই নিরামিষ রান্নার জন্য আমার কি কি সবজি লাগছে আপনারা দেখে নিন। এখানে সজনে ডাঁটা নিয়েছি, ডাঁটার খোসা আমি একটু ছাড়িয়ে নিয়েছি। আলু দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে কুমড়ো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই নিরামিষ রান্নাটা করতে পারেন। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম করে নেওয়ার পরে ছোলার ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে আছে। হাই হিটে ভাজলে বড়াগুলো পুড়ে যাবে, কাঁচা থেকে যাবে ভেতর থেকে, খেতে ভালো লাগবে না। তো বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো বড়াগুলো বন্ধুরা উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর বাকি বড়াগুলোও কিন্তু আমি একই রকমভাবে এরকম লাল লাল করে ভেজে নেব। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দেখুন বাকি বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবারে চলুন বন্ধুরা রান্নাটা পুরোপুরি শুরু করা যাক। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, রান্নাটা সর্ষের তেলেই হবে। ফোড়ন দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা আলু, কুমড়ো এবং সজনে ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় আমি ভেজে নিচ্ছি। আর সজনে ডাঁটা বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। এবারে কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি আরও কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ছোলার ডালের বড়া দিয়ে নিরামিষ এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় করছি। আর এই গরমে তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীর এবং পেটের পক্ষে ভালো। ভালো করে সবজিগুলো আমি কষিয়ে নিয়েছিলাম মশলার সঙ্গে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর জলটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু ডালের বড়া পড়বে। আর ডালের বড়া দিলে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে। তো সবজিগুলো বন্ধুরা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, সব সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চেরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, যেহেতু লঙ্কার গুঁড়ো আমি একটু সামান্য দিয়েছি। এবারে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো ঝোলে দেওয়ার পরে একদম ফুলে টুপো টুপো হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে বড়ার মধ্যে ঝোলের ফ্লেভারটা ভালো মতো মিশে যায়, তো সেই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আলুগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে। এই রান্নাটা আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর আমি প্রত্যেক শনিবার চেষ্টা করি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করার। তো একটু টেস্টের জন্য চিনি দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি অবশ্যই দেবেন, আর না চাইলে নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর রান্নাটা কিন্তু বন্ধুরা আমার অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো আমার এই নিরামিষ ছোলার ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার এই ঝোল রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন। তো দেখুন আমার ছোলার ডালের বড়া দিয়ে
সজনে ডাঁটার ঝোল রেসিপি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি। গরমের দুপুর কিংবা রাত্রে এরকম একটা ঝোল থাকলে আর কি চাই বলুন বন্ধুরা। তো আপনারা সকলে ভালো থাকবেন এই গরমে, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, টাটা, ধন্যবাদ।